বন্ধুরা, অন্যদের সাহায্য করা এই পৃথিবীতে সবচেয়ে বড় পুণ্য বলে মনে করা হয়। কিন্তু আপনি কি জানেন যে কিছু সাহায্য আপনার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে? আচার্য চাণক্য বলেছিলেন যে সমস্ত সাহায্যই পুণ্যের নয়। আজ আমরা তিনজন ব্যক্তির সম্পর্কে জানব যাদের সাহায্য নিজের পায়ে কুড়াল মারার মতো। একবার আচার্য চাণক্যের প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত, যিনি স্বভাবতই অত্যন্ত দয়ালু ছিলেন, একজন অপরিচিত ব্যক্তিকে সমস্যায় পড়তে দেখে তাকে সাহায্য করেছিলেন। তিনি তাকে খাওয়ান, টাকা দেন এবং এমনকি আশ্রয়ও দিয়েছিলেন। কয়েকদিন পরে একই ব্যক্তি চন্দ্রগুপ্তের সমস্ত সঞ্চয় চুরি করে পালিয়ে যান। চন্দ্রগুপ্ত দুঃখিত ও হতাশ হয়ে আচার্য চাণক্যের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমি একটি পুণ্যের কাজ করেছি, তাহলে আমার সাথে কেন এমন দুর্ঘটনা ঘটল? অভাবী কাউকে সাহায্য করা কি পাপ? আচার্য চাণক্য শান্তভাবে উত্তর দেন, পুত্র, করুণা এবং সাহায্য করা হল একজন ব্যক্তির সেরা গুণাবলী। কিন্তু বিচক্ষণতা ছাড়াই এই গুণাবলী ব্যবহার করা আগুনে জ্বালানি যোগ করার মতো। সবাই সাহায্যের যোগ্য নয়। ঠিক যেমন বিষ ভর্তি পাত্রে অমৃত ঢেলে দেওয়া বিষ তৈরি করে, ঠিক তেমনি ভুল ব্যক্তিকে সাহায্য করা আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। চন্দ্রগুপ্ত আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, দয়া করে বলুন, কারা সেই সব মানুষ যাদের সাহায্য আমাদের এড়িয়ে চলা উচিত? আমি আর এই ভুল করতে চাই না। চাণক্য হেসে বললেন, পুত্র, আজ আমি তোমাকে ৩ ধরনের মানুষের কথা বলবো যাদের সাহায্য করা নিজের পায়ে কুড়াল মারার মতো। তাদের থেকে সাবধান থাকা তোমার জ্ঞান এবং ভবিষ্যৎ রক্ষা করবে। প্রথম ব্যক্তিটি দুষ্ট এবং খারাপ স্বভাবের। আচার্য গম্ভীর স্বরে বললেন, প্রথমত, এমন কাউকে সাহায্য করো না যার স্বভাব খারাপ। হ্যাঁ, অন্যদের কষ্ট দিয়ে সুখ খুঁজে পাওয়া কাউকে সাহায্য করা সাপকে দুধ খাওয়ানোর মতো। এটি কেবল আপনার ক্ষতিই করবে না, বরং আপনার সাহায্যের অপব্যবহারও করবে। তিনি একটি গল্প বলেছিলেন। একবার একজন ঋষি নদীর তীরে ধ্যান করছিলেন। তিনি একটি বিচ্ছুকে জলে ডুবে যেতে দেখলেন। করুণায় ভরা ঋষি তাকে বাঁচানোর জন্য তার হাত বাড়িয়ে দিলেন, কিন্তু বিচ্ছুটি তাকে কামড়াল। ঋষি আবার চেষ্টা করলেন এবং বিচ্ছুটি আবারও তাকে কামড়াল। কাছে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি বললেন, মহারাজ, এই বিচ্ছুটি আপনাকে বারবার কামড়াচ্ছে, তবু আপনি কেন এটিকে বাঁচাচ্ছেন? ঋষি উত্তর দিলেন, দংশন করা মানুষের স্বভাব, আর আমার কাজ হলো বাঁচানো। কিন্তু চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, এটা ঋষির ভুল ছিল। চাণক্য নীতি বলেছেন যে দুষ্ট প্রকৃতির কাউকে সাহায্য করা বোকামি, কারণ যদি তারা পালিয়ে যায় তবে তারা কেবল অন্যদের ক্ষতি করবে। চাণক্য আরেকটি উদাহরণ দিলেন, পুত্র, ইতিহাস দেখো, যখন মগধের একজন সেনাপতি তার শত্রুকে ক্ষমা করে দিয়েছিল এবং তাকে সাহায্য করেছিল, তখন সেই শত্রু সুযোগ পাওয়ার সাথে সাথেই সেনাপতি সেনাবাহিনীকে আক্রমণ করেছিল। একজন দুষ্ট ব্যক্তিকে সাহায্য করলে তার স্বভাব পরিবর্তন হয় না এবং তাকে তোমার বন্ধুও করে না। সে প্রথম সুযোগেই তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে। এই ধরনের লোকদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে দাও। অন্য ব্যক্তির লোভী এবং অকৃতজ্ঞ। চাণক্য আরেকটি নীতি ব্যাখ্যা করলেন, চন্দ্রগুপ্ত, অন্য ব্যক্তি হলো এমন একজন যে এত লোভী যে সে তোমার সাহায্য ভুলে যায়। এমন ব্যক্তি তোমার সাহায্য নিজের উন্নতির জন্য ব্যবহার করবে এবং তোমাকে পিছনে ফেলে চলে যাবে। তিনি একটি গল্প বললেন। একজন দয়ালু বণিক একজন দরিদ্র কিন্তু বুদ্ধিমান ছেলেকে নিয়োগ করেছিলেন। তিনি তাকে তার ব্যবসার সমস্ত দক্ষতা শিখিয়েছিলেন এবং তার সাথে পরিবারের মতো আচরণ করেছিলেন। কিন্তু সেই ছেলেটির নজর ছিল বণিকের সম্পদ এবং ব্যবসার উপর। সুযোগ দেখে সে বণিকের ব্যবসায়িক গোপনীয়তা তার শত্রুদের কাছে বিক্রি করে দিয়েছিল এবং নিজেই ব্যবসার মালিক হয়ে গিয়েছিল। চাণক্য বলেছিলেন যে আজও এটি ঘটে। লোকেরা তাদের সহকর্মীদের সাহায্য করে, কিন্তু সেই একই সহকর্মীরা পরে তাদের প্রতিস্থাপন করে। অতএব সর্বদা বিবেচনা করুন যে আপনি যাকে সাহায্য করছেন তিনি আপনার প্রতি অনুগত এবং আপনার সাহায্যকে সম্মান করেন কিনা। তিনি আরও বলেছিলেন যে যে ব্যক্তি আপনার সাহায্যের যোগ্য বলে মনে করে সে কখনো কৃতজ্ঞ হবে না। যতক্ষণ আপনি তার জন্য কার্যকর থাকবেন ততক্ষণ তিনি আপনাকে মূল্য দেবেন। যেদিন আপনি তার চাহিদা পূরণ করতে অক্ষম হবেন সে আপনার ক্ষতি করতে দ্বিধা করবে না। তৃতীয় ব্যক্তি হলেন যিনি সর্বদা অভিযোগ করেন। চাণক্য তৃতীয় নীতি ব্যাখ্যা করেছিলেন, পুত্র, সেই ব্যক্তিকে সাহায্য করো না যে সব সময় অভিযোগ করে এবং সব সময় দুঃখী থাকে। এমন ব্যক্তি তোমার সমস্ত শক্তি এবং সুখ কেড়ে নেবে। সে একটা গল্প বলল। এক গ্রামে 2 বন্ধু ছিল। একজন সবসময় খুশি এবং প্রফুল্ল থাকত। অন্যজন তার দারিদ্র্য, ভাগ্য এবং সবকিছু নিয়ে অভিযোগ করত। সুখী বন্ধুটি তার বন্ধুকে অনেক সাহায্য করত। সে তাকে টাকা দিত, কাজ দিত এবং সর্বদা তাকে উৎসাহ দিত।
কিন্তু অভিযোগকারী বন্ধুটি প্রতিটি সমাধানে একটি নতুন সমস্যা দেখতে পেত। সে কখনো খুশি ছিল না। ধীরে ধীরে তার সান্নিধ্যে সুখী বন্ধুটিও দুঃখী বোধ করতে শুরু করে। জীবনে তার নিজের অগ্রগতি থেমে যায় এবং সে ক্রমাগত চাপের মধ্যে থাকতে শুরু করে। চাণক্য বলেছিলেন, আজও এমন মানুষ আছে যারা ছোট বড় সব কিছুতেই অভিযোগ করে। পরিবার, চাকরি, সমাজ যাই হোক না কেন, তারা সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায়। এই ধরনের মানুষকে সাহায্য করা আপনার সময় এবং শক্তি নষ্ট করে। তাদের থেকে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ। তিনি আরও বলেন, এই ধরনের মানুষ হল কালো মেঘের মতো, যা যেখানেই যায় সুখ এবং আলো কেড়ে নেয়। আপনি যতই সাহায্য করুন না কেন, তারা কখনোই সন্তুষ্ট হবে না। তাদের নেতিবাচকতা আপনাকে আচ্ছন্ন করবে। চন্দ্রগুপ্ত চিন্তা করে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এর মানে কি আমাদের কাউকে সাহায্য করা উচিত নয়? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, সাহায্য করা একটি মানবিক কর্তব্য, কিন্তু এই কর্তব্য বিচক্ষণতার সাথে পালন করতে হবে। চাণক্য নীতি বলে যে দান সর্বদা যোগ্যদের দেওয়া উচিত। যেমন আপনি উর্বর মাটিতে বীজ বপন করেন, তেমনি আপনার করুণা এবং সম্পদ তাদের মধ্যে বিনিয়োগ করুন যারা এর মূল্য বোঝেন। তিনি আরও বলেন, জীবন একটি যুদ্ধক্ষেত্র। চন্দ্রগুপ্ত, এতে আপনার সম্পদ, সময়, অর্থ এবং শক্তি বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত। যারা আপনার সাহায্যের অপব্যবহার করে, তারা আপনার যুদ্ধের অস্ত্র কেড়ে নেয়। অতএব নিজেকে রক্ষা করা তোমার প্রথম কর্তব্য। চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন, গুরুদেব, আজ আমি শিখেছি যে করুণা এবং বিচক্ষণতা একই মুদ্রার দুটি দিক। চিন্তা না করে সাহায্য করা পুণ্য নয়, বরং মূর্খতা। আমি এখন নিশ্চিত করব যে আমার সাহায্য সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে। আচার্য চাণক্য উপসংহারে বললেন, পুত্র, এটাই চাণক্য নীতির সারমর্ম। বিচক্ষণতা ছাড়া যে কোনো পুণ্যই অকেজো। যারা এটিকে সম্মান করে, তাদের উপর তোমার শক্তি, সময় এবং সম্পদ বিনিয়োগ করো। যারা তোমার সাহায্যকে মূল্য দেয় না, তারা তোমার পতন ঘটাতে পারে। যদি তুমি এই ভিডিওটি অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বলে মনে করো, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তুমি কি তোমার জীবনে এমন লোকদের মুখোমুখি হয়েছ যাদের সাহায্য তোমার ক্ষতি করেছে? নিচের কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। এছাড়াও চাণক্য নীতি থেকে আরও নীতি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টিপতে ভুলবেন না।